মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 30শে আগস্ট 2025, শনিবার, উইকেন্ডের প্রথম দিন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজছে 6:30। পিহুকে ঘুম থেকে ওঠানো হচ্ছে। আজ শনিবার হলেও পিহুকে সকাল সকালই ঘুম থেকে ওঠানো হচ্ছে, কারণ আজকে ওর স্কুল আছে। যদি এখনও ঘুমোচ্ছে, ওকে মাথায় একটা টুপি পরানো হয়েছে, কারণ ভাবলাম বাইরে নিয়ে যাবো, বাইরে বেশ ঠান্ডা আছে। কিন্তু বাইরে দেখছি বেশ ভালোই ঠান্ডা, বেশ ঠান্ডা বাতাস বইছে। আস্তে আস্তে মনে হচ্ছে যেন ঠান্ডাটা আগেই পড়ে যাবে একটু। দুর্গাপুজো তো এবারে কাছাকাছি, আগেই আছে। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তার জন্য আগেই ঠান্ডাটা একটু বেশি লাগছে। নাহলে এখনও বেশ গরম থাকে, যদিও দুপুরবেলার দিকে একটু বেশ ভালোই রোদ দিচ্ছে, বেশ ভালোই রোদের তীক্ষ্ণতা, কিন্তু তার হলো মাঝে মাঝে একটু করে বৃষ্টি হয়ে যাচ্ছে বলে ঠান্ডাটা আবার থাকছে, তাই সেরকম গরম বোঝা যাচ্ছে না। পুরুলিয়া যেটা খুবই কম এরকম ওয়েদার দেখেছি আমরা এই 5 বছর যতদিন থেকেছি। তো পিউকে এবার ঘুম থেকে উঠিয়ে স্কুল নিয়ে যাব। আর শনিবার দিন ওর দুদিনে একটু বেশি ঘুমানোর টাইম থাকে, শনি আর রবি। কিন্তু কি করবে, আজকেও ওকে স্কুল যেতে হবে। যাই হোক, আমরাও তার সাথে উঠে গেছি, আমরা উঠেছি আরও আধ ঘন্টা আগে। এবার পিউকে ওঠানোটাই আমাদের চ্যালেঞ্জ। সকালবেলা একবার এসেছিলাম অ্যাপেলোতে এখানে পিউর একটা সেরিগ্রো নেওয়ার ছিল, অ্যাপেলো ফার্মাসি। আর তার সামনেই এই আমাদের বিগ বাজার আগে যেটা ছিল, যেটা সিটি সেন্টার মল বলে, সেখানটা ফাঁকা একদম। আর সন্ধ্যাবেলা এই জায়গাটায় প্রচণ্ড ভিড় থাকে। ওয়েদারটা এখন বেশ ভালোই আছে, হালকা রোদ দিয়েছে। পিউকে ড্রপ করে এখন আমরা অ্যাপেলো ফার্মাসি গিয়েছিলাম। তারপর এবারে আমরা যাচ্ছি বাজারে এখন ছাতু উঠেছে, যেটা খুব বিখ্যাত, লোকাল এখানকার খাওয়া হয়, খেতেও খুব ভালো লাগে। তো এখন সেই দিকেই যাবো, বড় বাজারেই যাব এখন। আজ বাজারে বেশ ভালোই ছাতু উঠেছে। এই মরশুমের প্রথম আমরা ছাতু কিনলাম। আর আজকে বাজারে ছাতুর দাম ছিল, এই কড়ি ছাতুগুলোর দাম ছিল 300 থেকে 400 টাকা কেজি, যেগুলো আমাদের বিষ্ণুপুরে শুনলাম নাকি 1000 টাকা করে বিক্রি হচ্ছে কেজিতে। তো আমি এটা 200 টাকা কেজিতে 1 কেজি নিলাম। আজকে ভালোই রোদ দিয়েছে। এখন রোদ থাকতে থাকতে কখনো কখনো বৃষ্টি, সূর্য পূর্ব দিকে উঠেছে। আর আমাদের এই যে মাঠ আছে, সেই মাঠে দুর্গাপুজো হয়। দুর্গাপুজো অলরেডি বাসও ফেলে দিয়েছে, এবারে বাসের প্যান্ডেল শুরু হবে, সেটাও দেখাবো এবারে আস্তে আস্তে। বেশ সুন্দর ওয়েদারটা, আকাশ পুরো স্বচ্ছ, সাজ একদম নীল। এখন ঘড়িতে বাজলো ঠিক 9:45, 9:45। আমরাও বেরিয়েছি পিউকে আনতে যাওয়ার জন্য। আজকে ওয়েদারটা প্রথমে তো সকালে বেশ ভালোই রোদ দিয়েছিল, তারপর আবার এখন একটু দেখছি মেঘলা করেছে। এইরকমভাবেই ওয়েদারটা এখন বর্ষাকালে চেঞ্জ হতে থাকে বলে খুব প্রবলেম, জামা কাপড় শুকাতে দিয়েও খুব প্রবলেম। একবার জামা কাপড় লেগে যাচ্ছে, ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে বলে বাচ্চাদেরও খুব বেশি ঠান্ডা লাগছে, সর্দি কাশি হচ্ছে। আর আজকে শনিবার, তাই পিউর তো এসেই ওর দাপাদাপি শুরু হয়ে যাবে, ওর দুষ্টুমি। কারণ শনিবার মানে উইকেন্ড শুরু, আর কালকে স্কুল নেই, কালকে রবিবার স্কুল বন্ধ, আবার সোমবার থেকে স্কুল আছে। সকালে ছিল রোদ্দুর, বেশ ভালো সূর্য বেরিয়েছিল। এখন আবার অন্ধকার কালো করে মেঘ এসছে, আর বৃষ্টিও আস্তে আস্তে এবারে পড়ছে একটু ঝিরিঝিরি। আমরা জাস্ট পিউকে নিয়ে এলাম। সব ভাষা বলছে কিছু বোঝাই যাচ্ছে না। এবারে ওর ঘরে কি হবে, সব যুদ্ধ তাণ্ডব সমস্ত কিছু হবে। আজকে শনিবার, আজকে স্নান করে আমরা একটু বাইরে বেরোবো, ঠিক আছে? হ্যালো কথা, হ্যালো। পিওর প্রত্যেক দিন এখন এসেই ওর চকলেট খাওয়ার একটা ঝোঁক হয়েছে। ও বলছে বড় চকলেট একটা আছে, সেটা কিছুটা দেওয়া হয়েছে, আবার দেবো চকলেট দেবো। আর পিউ নাচটা দেখি দাও, স্কুলে কেমন ভাবে নাচ করছো, নাচটা দেখি দাও, একটু দেখি দাও। ও স্ট্রবেরি চকলেট খাওয়া হয়ে গেল। আর এবার নাচটা দেখি দাও। ডান্ডিয়াগুলো তো স্কুলেই রাখা হয়েছে, ডান্ডিয়াগুলো স্কুলে দিয়ে দেওয়া হয়েছে, ওগুলো স্কুলেই প্র্যাকটিস করছে। আর এখানে একটু দেখি দাও নাচটা। এই তো আর গানটা আমি ম্যাডামদেরকে জিজ্ঞেস করতে হবে, দাঁড়াও।
তারপর ঘরে বাজবে গানটা আর তুমি করবে। বাহ, খুব সুন্দর হচ্ছে। মাসিকে শিখিয়ে দিবে, মাসিকে বলবে, আমি দেখলাম না, যাও যাও মাসিকে শিখিয়ে দিবে। এরকম এরকম তারপর তারপর মাসিকে শিখাচ্ছে কিভাবে নাচটা হয়। হ্যাঁ, মাসি বাচ্চা, মাসিকে দুষ্টু, পারছি না ও বাবা। মাসিকে বকবে। তাহলে ম্যাডাম। এটা ডান হাত তো, ডান হাত। হুম। এটা 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 তো বাঁ হাত হচ্ছে, বাঁ হাতে করতে পারছি না তো। ও বাবা, এরকম। কাঠি দিয়ে না এরকম ঘুরতে হবে। ঘুরতে হবে। আমি তো এখন ঘুরতে পারবো না। ও মা, এইটুকু ঘুরতে পারবো না। মাটি। এই তো নাও। আমি ঘুরতে পারছি না। শোনো, গান বাজবে দুজনে মিলে আমরা হ্যাঁ নাচবো। হ্যাঁ, পরে, এখন না, সকালে না। বিনা গানে আমি নাচতে পারবো না। স্নান টান করে নাও, দিয়ে তো করবে মাসি। চলো চুল কাটবো মাসি, তুমি না ও এই চুল কাটবে, চুল কাটার জামা পরে দাও। কি করে ঘুরবে? ওখানে করে জায়গা নেই। এখানে জায়গা নেই, দেখছে জায়গা নেই। জায়গা। হ্যাঁ হ্যাঁ, তুমি বলে দিবে মাসি পাচ্ছি না। ম্যামকে চুল কাটা জামা হুম। আজ তো শনিবার, পিহু এই সবে স্কুল থেকে ফিরলো, আর চুলটা একটু বড় হয়ে গেছে, আর দুর্গাপুজোও বেশি দিন বাকি নেই, 25 দিন মাত্র বাকি। ওই জন্য চুলটা এখনই ওর একটু সেভ করে দিচ্ছি, যাতে পুজোর সময় আর একটু বড় হয়ে যায়। এখন থেকে সেভ করে রাখছি, বসিয়েছি এখন চুল কাটতে। তো পিউ চুপচাপ বসে আছে। পিউ তো ছোটবেলায় যখন চুল কাটতো তখন তো খুব দুষ্টুমি করতো, কিছুতে একটা টানা বসতো না। এখন ওর ভালো লাগে চুল কাটতে, যদিও চুল কাটার পর যখন শ্যাম্পু করে তখন আবার ওর খুব আজকে দুষ্টুমি। শ্যাম্পু করাবো, আর ও আজকে শ্যাম্পু হবে না, ও চোখে একবার লেগে গেছিলো শ্যাম্পুর ফেনা, তারপর থেকে ওর খুব অসুবিধা হয়। একটু ওদেরটা ঠিক করো। পিউ তো পুজোর জন্য, মানে পুজোর আগেই ওর পুজো লেগে গেছে। এতগুলো ক্লিপ একসাথে সব এক এক করে রাখা আছে, সেই ক্লিপ বেঁধে পিউ চুল কাটা হবে চুলটা আজকে। একটু সেভ করছি, একটু ভালো হয়, যাতে পুজোর কাট বলে কথা। চুলটা পিউ ইয়ে যাবে পার্লার, বিউটি পার্লারে কাটতে যাবো। মাই পার্লারের মতো কেটে দেখে। দেখা যাক কেমন কাটতে পারে দীপ চুলটা। হ্যাঁ। তো এখন দেখছি পিউর কিভাবে চুল কাটা হচ্ছে। বেশ সুন্দর করে দুদিকে দুটো ক্লিপ দেওয়া হয়েছে, আর মা কতটা কাটতে পারে দেখা যাক ভালো করে। মাই তো কাটে। পার্লার নিয়ে চলে যাবো, যাবে? চুপচাপ বসে আছে চোখ বন্ধ করে। আসলে দোকানে নিয়ে গেলে খুব কান্নাকাটি করে, ছটফট করে, ওই জন্য ঘরেই দেখি ভালো কাটে, তাই জন্য আমিই কেটে দিই, কম কম করে কাটি। ছোটবেলায় একবার পার্লার নিয়ে গেছিলাম, তখন পার্লারে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি শুরু করেছিল। দোকানের লোকটা তো কিছুতেই কাটতেই পারছিল না, সেই চিপে ধরে রাখতে হয়েছিল। আর ওই ভিডিওগুলো দেখলে এখন হাসি পায়, বেশ ভালো লাগে আমি পুরোনো করছি, স্মৃতিগুলো তুমি ওটা দিয়ে ঘষো দেখতে। না, এটা চুল তার পড়ে জন্য আছে, এটা বিশেষ দিয়ে করে এই ঘষবে না। ভিডিওগুলো আমাদের শ্যুট করে, যাতে মেমোরি হিসাবে আমরা এগুলো না। পরবর্তীকালে দেখতে পাই, আর মনেও পড়বে। তারপরে এই পুরুলিয়ার তো আমাদের হয়তো ট্রান্সফারের জন্য হয়তো নাও থাকতে পারি, তখন হয়তো এই ভিডিওগুলো দেখলে কোয়ার্টারের দিনগুলো খুব ভালো লাগবে। একটু মাথা এক জায়গায় রাখো, শোনো, উনি করে না। পুজোর চুল কাটছো, উল্টো পাল্টা হয়ে পুজো গেছে। স্পেশাল। এই পিউ জামা কিনবে? এটা হয়নি। পিউর এবছর পুজোতে অনেক কাজ আছে, ডান্স আছে স্কুলে, তারপর কবিতা বলবে পাড়াতে, তারপর অনেক জায়গায় ঘোরাঘুরি আছে। স্কুলে পুজোতে পিহু ডান্ডিয়া ডান্স করছে, এটা ভিডিও দেখাবো আমরা যখন ডান্সের ভিডিও স্কুল থেকে দেবে। পিহু অনেকক্ষণ চুপ করে বসেছিল, এরপর ও আর বসে থাকতে চাইছে না, বলছে হয়ে গেছে চুল কাটা, বেশ সুন্দর চুলটা কেটেছি। 80% হয়ে গেছে, এবার দেখে নিচ্ছে একটু। এবার সে ঠিক চিরুন দিয়ে দেখি দেখি আঁচড়ে দেখে নিচ্ছে যে ঠিকঠাক হয়েছে কিনা। চুল কাটলেই কারো লাগে। পিহুর কিছুটা তো চুল কাটা হয়ে গেছে, এখন আর একটু কাটার পর Last দেখে নিচ্ছে, finishing. ফিনিশিংটা চলছে, কিন্তু পিহু আর এবার ধৈর্য ধরছে না।
বললাম একটু আগে মেঘটা খুব পরিষ্কার হয়েছিল, আর এখন মুষলধারে বৃষ্টি চলছে। ওয়েদারটা এতটাই বাজে হয়েছে যে জামা কাপড়গুলো সব জামা কাপড় ধুচ্ছি। কালো মেঘ হঠাৎ হঠাৎ একটা আসছে, আর তার সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে দুপুর 1টা। পিউ খেতে বসেছে, পিউ খাওয়া দাওয়া চলছে, আর আমরা বেরিয়েছি পিউকে বলে অফিসের জন্য আমরা বেরোচ্ছি। কিন্তু আমরা যাচ্ছি আজকে একটা দোকান, ফার্নিচারের দোকান, সেখানে জুতোর যে র্যাক হয়, জুতোর বক্স, সেইটাই দেখতে যাচ্ছি। দীপ অনেকদিন ধরে বলছিল জুতোর একটা বক্স কিনতে হবে জুতো রাখার, কিন্তু কোয়ার্টারে এমনিতেই জায়গা থাকে না, তার জন্য এমনি জুতো রাখার বক্সটা আমরা চেষ্টা করি যতটা কম ফার্নিচার বা জিনিসপত্র কেনা যায়। তারপর আমাদের তো ট্রান্সফারেবল জব নিয়ে যেতে আরও সমস্যা হবে, তো যেগুলো দরকার সেগুলো তো কিনতেই হবে। তো এবার যাচ্ছি বাজারের দিকে। একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, রাস্তা কাদা দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু এখন আবার বৃষ্টি থেমে প্রচণ্ড রোদ দিয়েছে। আর এটা হলো সাহেব বাঁধের ঠিক পাশের রাস্তা, আর এতটাই রোদ দিয়েছে পুরো চকচক করছে, যেন মনে হচ্ছে আকাশ নীল রঙের আকাশ। রাঘবপুর মোড়েরই একটা ফার্নিচারের দোকান, এখানে বেশ ভালো ফার্নিচার পাওয়া যায়, এখান থেকে আমরা সাধারণত ফার্নিচারগুলো কিনে থাকি, তো এখানেই এসছি। বড় 3500 নিচেরটা, আর ওইটা একটু ছোটই হবে মনে হচ্ছে নাকি? ওটা এমনি আলমারির মতো, জুতোর তাল যেগুলো হয় সেই রড দেওয়া থাকে, কিন্তু আলাদা করে জুতোর থাকে, ওটা এগুলো তো আলমারির মতোই হয়। 2600 টাকা। নিচেরটা এটা কত দাম বললেন? এটা কত? 3600। নিচেরটা বসাও যাবে। নিচের ওই সাইজের এরকম নেবেন, আর একটা খাপ হবে, পাল্লা হবে, দাম পড়ে যাবে 4500 টাকা 4 ফুট। আচ্ছা, না বেশি বড় তো কোনখানটায় রাখবে? জানলাটার কাছে রাখবে? হ্যাঁ, যেখানটা আছে ওখানটা দিতে। এটা ভালো, 4 ফুট পাই যাবে, 4 ফুটের 4500 টাকা পড়বে। ওইটা উপরটা ধরে বসার জন্য ব্যবহার হবে, নিচটা জুতো থাকবে। এদিকে মানে এটা দুপাল্লা হলো তো, এদিকে আরেকটা পাল্লা থাকবে। জুতো এই যে কথা তুলবে না, আর বড় একটু নিলেন, এ লাগবে। বড় ওটা দিয়ে করে দিন, ওই সাইজের হয়ে যাবে। এটার দাম 2600 টাকা, আর ওইটা কত বললে? 3000 টাকা। আরো বড় নেবেন, আরো বড় পেয়ে যাবেন। এটা কত এই সিংহাসনটা? 3500। আচ্ছা, ওটা 2600 টাকা দাম আছে, ড্রেস হবে। ড্রয়ার বাদ দিয়ে এমনি ছোট যদি হ্যাঙ্গিং ড্রয়ার সমেতই চাইছি। 2600 টাকা দাম। 2600 মানে ওই 3000-এর কাছাকাছি সব। এইটা তো বড় না। আলটিমেট আমাদের কাঠের, মানে কাঠের নয় ঠিক, এগুলো বোর্ডের এই সুরেকটাই পছন্দ হয়েছে। এটা যে দোকানে ফার্স্টে গেছিলাম সেই দোকানে নয়, এটা আরেকটা আলাদা দোকানে, এখানে অনেক কম দাম বলছে, এখানে এটার দাম বলছে 2500 টাকা, আর এটাই ওই দোকান যে আগের দোকানটায় গেছিলাম সেখানে বলছিল 3500 টাকা। ভিতরে সাদা করার দরকার নাই তো, ব্ল্যাকই থাকবে। ঠিক আছে, এখন ঘড়িতে বাজছে 3টে, আমাদের সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট, পিউর খাওয়া কমপ্লিট, আমাদেরও খাওয়া কমপ্লিট। তো পিউ এখন একটা নতুন দুষ্টুমি শুরু করেছে, সেটাই দেখাচ্ছি। 3 পিউ বলছে 1 2 3 গুনতে, আর এই চেয়ার থেকে ঝাঁপাচ্ছে, এখানে বালিশ রাখা আছে, এটা হচ্ছে ওর এখন নতুন খেলা। ভাত খেয়েছে তা সব হজম করে দেবে। 4 এইখান থেকে শুরু করে এই ঝাঁপালো, এই শুরু করেছে মোটামুটি 20 বারের মতো হয়ে গেল ঝাঁপানো, আর শুধু 5 আবার এই চলছে। এখন ঘড়িতে বাজছে ঠিক সন্ধ্যে 7টা, আর আমি আর দীপ দুজনেই বেরোচ্ছি। আজকে সকালে যে
রেকটা দেখে এসেছি, সেটা কিনে আনার জন্য। তো এখন ওয়েদারটা বেশ ভালো, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, খুব সুন্দর লাগছে। এখন ঘড়িতে বাজছে ঠিক 8টা, আর আমি পিহু দীপ তিনজনে মিলে এখন যাচ্ছি শপিং মল। এখানে যে বাজার কলকাতা শপিং মল আছে, হ্যাঁ তিনজনে মিলে যাবো এখন শপিং মলে পুজোর কেনাকাটা করার জন্য। অলরেডি অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, তবুও 2-4টে। হ্যাঁ ও বলছে ওর দিদু দাদু আর রনি তিনজনে অলরেডি চলে গেছে শপিং মল, এরপর আমরা যাব। তো ওখানেই পুজোর কেনাকাটা হবে। তো বিষ্ণুপুর থেকে মেনলি ওর দিদু দাদু এসছে ওই জন্যই, কেনাকাটা পুজোর জন্যে। তো এবারে পিহুও রেডি হয়ে গেছে সুন্দরভাবে, আমরাও রেডি, এরপর বেরোবো। একটু লেট হয়ে গেল যদিও আজকে। পিহুকে নিয়ে এসেছি শপিং মলে, আর পিহুর পছন্দ হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে কোন জামাটা পছন্দ হয়েছে, ও দেখাচ্ছে জামাগুলো। পিহু দেখাচ্ছে ওর কোন জামাগুলো পছন্দ হয়েছে। কিন্তু ফুলটা যদি অন্য হতো, এটাও সেই ম্যাচ ম্যাচা। হ্যাঁ ফুলটা যদি অন্য কালার, এটা একটু উজ্জ্বল আছে, এটা ভালো আছে। আর শপিং মলে পিহুর যে দুষ্টুমি হবে সেগুলোই ভিডিও হবে, যে কি করছে ও এসের থেকে কি একটা কার্টুন কি নেবে বলছে, কার্টুন ব্যাগ না কি কার্টুন কি থালা, কার্টুন থালা, ঠিক আছে কার্টুন থালা কিনে দেবো। আর আজকে এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে জানাবেন ব্লগটা কেমন লাগলো কমেন্টে, তার সাথে লাইক শেয়ার